আসতে যাও। সে আমার সন্তান, আমি তার পিতা। আমি তাকে মামা বলবো, আমার সন্তান তাকে ভাই বলবে। এটা তো জগতের নিয়ম। মামা এটা আপনি কি কন? আপনি মামা বুঝছি, আপনি মনে হয় বাচ্চা সহ মামির বিয়ে করছেন। এই বাদ ভাই, একদম লিমিট তো করছো। আমি বোঝায় বলতেছি, আসলে হচ্ছে কি, এটা আমাদের বংশের একটা ঐতিহ্য। অল্প বয়সে বিয়ে করছে, তাই আমরা অল্প বয়সে বাবা হয়েছি। মানুষ কনফিউজ হয়ে যায়, ভাবে যে বন্ধু। মামা ছোটবেলায় আমি একবার পিতা পুত্রের বয়সের অঙ্ক করছিলাম। অঙ্কটা এরকম, পিতা পুত্রের হাত দুটো খালি খালি লাগতেছে। এবার ঠিক আছে, সুন্দর লাগছে। তার একটু আসেন। আমার মেয়ে এখানে বসে আছে, তো সাজতেছিস কেন? আজকে কি তোকে দেখতে আসবে? দেখতে আসবে তোর ভাগ্নিকে। হ্যাঁ, তুই কেন সাজতেছিস আমার বল। নিজে সাজলে বাপের নাম। এই সাজগোজটা যদি আমি আরো 5 বছর তুই প্রত্যেকটা ছেলের খুদ বের করতি না? বিসিএস ক্যাডার থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী কে তোকে দেখতে আসে নাই? তুই কি করতি? সবাইকে রিজেক্ট করতি। এ বেশি ফর্সা, এ খাটো, যেমন খুশি তেমন ছেলে হোক, আমার কোনো কিছুতে সমস্যা নাই। একটা হাত পা না থাকলেও কোনো প্রবলেম নাই, একটু অ্যাডজাস্ট করে নেবো। তোমার একটু বিয়ে করায় দাও না আমার। হায় আল্লাহ, মিনু তুই কি বেহায়া নির্লজ্জ হয়ে গেছিস? পাত্র পোকায় করে চলে আসবে। আচ্ছা আমি সাজাইতেছি, তুমি যাও তো, টেনশন করো না, রেডি হয়ে যাবে। তুই দাঁড়া, তুই এমনিই সুন্দর, তোর মেকআপও লাগে না। ঠিক অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়ের তো একটা মারা যাওয়ার চান্স থাকে। এমন মারা যাওয়া ফ্যামিলির মধ্যে আমার মেয়েকে আমি কেন বিয়ে দিতে যাব? না না না। বিয়ে করবেন আমাকে? কেন, পাগল নাকি? কিসের বিয়ে? বিয়ে করবেন সাথে ই করলি কেন, ভিডিও করলি কেন, অসভ্য পাজিল কোথাকার। এই কি করতেছেন? দাঁড়ান ম্যারি মি। দাঁড়ান। আচ্ছা এইটা একটু ধরেন, দেখি হাতটা একটু। আরে এই যে হয়ে গেছে। আসলে না আমি বিয়ে পাগলি, সবার বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আমার বিয়েটা হচ্ছে না। অনেকে আমাকে দেখতে আসছিল, তখন আমি সবাইকে রিজেক্ট করছি, এখন আমি রিজেক্ট খাচ্ছি, আমার বিয়ে হচ্ছে না। আমি আপনাকে বিয়ে করতে চাই। দেনমোহর বেশি লাগবে না, মাত্র 10 টাকা দিলেই হবে। এই আপনার কি নিজেকে 2 ঘন্টা টানা গরুর মতো খেটে এগুলো সবকিছু ক্লিন করছি, আপনার জন্য রান্না বান্না করছি। এসব রান্না বান্না করার জন্য হলেও তো আপনার একটা বিয়ে করা উচিত। দেখেন, আমি আমার জন্য বলছি না, আপনার জন্যই বলছি। আপনি দেখতে শুনতে এত কিউট, আপনার বয়স কিন্তু একদম বুঝে যায় না। থ্যাংক ইউ। আমাকে বিয়ে করে ফেলেন না। আবার বিয়ে বিয়ে বিয়ে, এত বিয়ে বিয়ে করলে চিৎকার করে লোকজন ডাকবো, এখন ঘাট ধাক্কা দিয়ে বের। তোরা দুইজন এখানে বসে গল্প কর, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসি। ওকে? আচ্ছা খালা, জিসান কি সত্যি আমাকে দেখতে চেয়েছে? আরে দেখি মিথ্যা কথা বলবো নাকি? দেখিস ও আসলে তোকে দেখে কি খুশি হয়ে যায়। এখন জিসান বাবাজি আরামসে রিল্যাক্সলি প্রিপারেশন নিতে পারবে। তুলিকে দেখে ওর মনটা ভালো হয়ে যাবে। উফ, পটা। হাত পা তো মনে হয় সব ঠিকঠাকই আছে। অ্যাক্সিডেন্ট করে শকে হয়তো তুমি অজ্ঞান হয়ে গেছিলা। তুলি যা একটু জুস বানায় নিয়ে। আচ্ছা আনতেছি। আমি যে অ্যাক্সিডেন্ট করছি এটাকে আমার আব্বু জানে? হ্যাঁ, দুলা ভাই ফোন দিছিল, সে আসতেছে তোমাকে দেখতে। আন্টি একটা আইডিয়া পাইছি। উঠো, গাড়িতে উঠো। আমার বাসায় সামনে, আমি হেঁটেই চলে যেতে পারবো, লিফট লাগবে না। আরে বুঝছি তো, সমস্যা নাই। তোমার খুব পছন্দ হয়েছে, উঠো গাড়িতে উঠো। ও আপনি বাসায় নামায় দিতে চাচ্ছেন? তোমার সাথে কোথায় যাচ্ছেন? চিনেন ওনাকে? না, তোমার সাথে কোথায় যাচ্ছেন আপনি? উনি আমাকে নামায় দিবে বললো, এখন উনি আমার হাত ধরে টানটানি করতেছে। এই আপনি ওনার হাত ধরে টানাটানি করছেন? ঝামেলা কি রাস্তায়? রাস্তায় কিসে মারামারি কি? দেখেন স্যার, আমি এই গাড়ি লয়ে যেতে যাচ্ছিলাম, আর এরা আইসা আমার গাড়িতে জোর করে উঠতে চাইতেছে স্যার। দাদা আপনার সামনে মারা দেন, তাহলে বুঝেন। এই আপনি কি করেন? স্যার এই ড্রাইভার স্যার, এই যে এই গাড়ি চালাই, এই যে আমার গাড়ির চাবি স্যার, এই যে আমার আইডি কার্ড আছে স্যার। আমি নিরহ মানুষ স্যার, আমি কোনো কিছু করি না। ওরা উদয় আমরা ফাঁসানোর জন্য এগুলো করতে। থাক নিয়ে আসেন, হ্যাঁ আসেন, আসেন কথা হবে, আসেন কাবলা আছে স্যার, লয়ে যান। আসেন। তুই বাইরে খালি। আমি রাতের পাখি না, আমাকে দেখে কি আপনার ওরকম মনে হচ্ছে বলেন? আমি নির্দোষ পুরোপুরি। দেখেন ম্যাডাম,
সারা রাত ধরে একটা কথাই বলে গিয়েছে, আপনার নির্দোষ নির্দোষ নির্দোষ, অথবা বাড়িতে যোগাযোগ করতে হবে। কিন্তু আপনারা তো আমাদের কোনো হেল্প করছেন না, না দিচ্ছেন কোনো আত্মীয় স্বজনের নাম্বার, না দিচ্ছেন। আপনি আমাকে ধরছেন, এটা যদি আশেপাশে জানাজানি হয়ে যায় আমার আর বিয়ে হবে না। আপনার মাথায় কি বিয়ে ছাড়া আর কিছু ঘোরে না? এরকম একটা সিচুয়েশনে কি করবে তাই না? বিয়ে কি করবে এগুলো জানলাম। বিয়ে 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 তো বিয়ে তো করবে। কি সমস্যা কি? এটা থাকবে, এটা কোনো বাসার ড্রয়িং রুম না, এখানে ঝগড়া করার জায়গা না। স্যার কি ব্যাপার, আপনার তো দুজনে অবিবাহিত। আমি আমার ছেলের সামনে সেটা বলতে পারবো না, নইলে সারা জীবনে তার সামনে মুখ তুলে তাকাতে পারবো না আমি। এই আসলে দেখে। আরে রাজু সাহেব, এখনো থানায়, সকাল হয়ে গেল, বাসে যান না কেন? কোনো সমস্যা? আরে কেমনে যাবো ভাই, একটা মামলা নিয়ে ফেসে গেছি। এই যে দেখেন না। আরে জহির ভাই দেখি। তানভীর, লকআপটা খোলো, তাদের বাইরে আসেন, নাস্তার ব্যবস্থা করো, আসেন আসেন আসেন। এই দেখতে বসেন তো। আরে বলতেছি আপনার ঘটনাটা শুনেন তাহলে। এই বসতে দাও আমাদের। ফোনের কালো রাত্রি আমি পার করে আসলাম, কিরকম একটা চরিত্রে কালো দাগ লাগে গেল যে থানায় মেয়ে রাত কাটায় আসছে। আমার তো আর বিয়েই হবে না। আপনার তো এমনিতেও বিয়ে হয় না। আমার তো সম্ভাবনা ছিল, প্রায় হয়েই যাচ্ছিল বিয়েটা, হ্যাঁ। কিন্তু এখন যখন মানুষজন জানবে যে আমার রেপুটেশন, আমার চরিত্র সবকিছু ঠিক থাকার পরেও আমি থানায় আমার আর বিয়ে হবে না। আচ্ছা দেখেন, আমি তো আপনাকে প্রমাণ দিলাম, হ্যাঁ, আমি জিসানকে নিজের ছেলের মতো করে আদর কর। জিসান? হ্যাঁ, জিসানের সাথে কথা না বলে ডিসিশন নিব কিভাবে? জিসান তুলি কাজ অফিস থেকে বের হচ্ছে। আব্বু আমরা বিয়ে করে ফেলছি, তুলি এখন থেকে তোমার বৌমা। তুলি সালাম করো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমার বাবা মা কোথায়? আব্বা আম্মাকে তো কিভাবে জানাবো? কালকে সন্ধ্যা থেকে তো তোমাদের দুজনকে খুঁজেই পাচ্ছিলাম না। তাই বলে ফ্যামিলিকে জানাবি না? এটা খুব খারাপ কাজ করছিস। কোনো খারাপ কাজ করে নাই, খুবই ভালো কাজ করছে জিসান। ফ্যামিলিকে জানাবে এখন তারা বিয়ে করছে। আসেন খুব কাজী অফিসে যায় গিয়ে তারপর কবুল বলেন। চাকরি ডাক দে। হ্যালো দোস্ত, কত দূর গেছোস? জলদি কাজে অফিস আয়।